বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আমরা যাব আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহার। প্রকৃতির ইতিহাস এখনও রহস্য ঘেরা, তবে এটি নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় অবস্থিত। এটি প্রাচীন স্থাপনা যা অগ্রপুরী বিহার নামেও পরিচিত। আমরা ধামরহাট পার হয়ে এখন শিমুলতলি ব্রিজ পার হয়ে যাচ্ছি আগ্রা দ্বিগুণ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সেতুটি পার হচ্ছি এটি হচ্ছে শিমুলতলি সেতু। সেতুর দুই ধারে যদি দেখেন অনেক সুন্দর স্থাপনা। আমার জানিয়ে রাখি, ধামরহাট থেকে আসতে যখন সেতুর উপরে উঠবেন, সেতুর উপরে উঠে ডান সাইডে দেখবেন যে নদী, সেই নদীটি ভারত থেকে এসেছে। এটি ভারত থেকে এসে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা চলতে চলতে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। আমি যে জায়গায় যাচ্ছি এই জায়গা থেকে 1 কিলোমিটার গেলেই ভারত পাবেন। সে ভারত থেকে নদীটি পার হয়ে এসেছে। আমরা যেতে যেতে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহার প্রকৃতির ইতিহাসের এখনও রহস্য ঘেরা, তবে এটি নওগাঁ জেলার ধামরহাট উপজেলা অবস্থিত। এটি প্রাচীন স্থাপনা যা অগ্রপুরী বিহার নামেও পরিচিত। এই প্রত্নতাত্ত্বিক স্থানটিতে প্রাপ্ত বিভিন্ন বস্তু থেকে বোঝা যায় যে এর নিচে একটি বৌদ্ধ মন্দির অথবা অন্য কোনো প্রাচীন স্থাপনা থাকতে পারে। বর্তমানে এটি মসজিদের নিচে এই ধাপের অস্তিত্ব রয়েছে, যার পূর্ণাঙ্গ খনন কাজ সম্পূর্ণ হলে এর প্রকৃত ইতিহাস উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে। বরেন্দ্রর একটি প্রসিদ্ধ জনপদের নাম আগ্রপ দ্বিগুণ। ধামরহাট উপজেলা সদর হতে প্রায় 15 কিলোমিটার পশ্চিমে আত্রাই নদীর পশ্চিম পারে ধামরহাট সাপাহার সড়কের এক অবস্থান। পতিতলা উপজেলার মধৈলহাট থেকে এর দূরত্ব আনুমানিক 12 কিলোমিটার। উভয় দিকে থেকে এখানে যাওয়ার পাকা সড়কের সংযোগ রয়েছে। বর্তমানে আগ্রা দ্বিগুণ বাজারের সাথে লাগোয়া রয়েছে প্রাচীন স্থাপনা, ধ্বংসস্তূপের একটি উচ্চ ঢিপি। স্থানীয়ভাবে এই ঢিপিকে আগ্রা দ্বিগুণ ধাপ বলে। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি যে আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহারের কথা বলছিলাম, সেই বৌদ্ধবিহারে। আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি এটা মূলত সেই বৌদ্ধবিহার। এখানে ধ্বংসস্তূপের উপরে মাটি চাপা পড়ে আছে। এখানে আপনার প্রত্নতাত্ত্বিক বিভাগ কিছুটা খনন করে দেখার মতো কিছু রেখেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে একটা বট গাছ দেখছেন, এই বট গাছটা এই ধ্বংসস্তূপের উপরে অবস্থিত। তো আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে দিই। বাংলার ইতিহাসের গভীরে লুকিয়ে আছে বহু অজানা কাহিনী। সেই কাহিনীর তথ্য সংগ্রহে আমরা চলে এসেছি আগ্রা দ্বিগুণ বৌদ্ধবিহার, যেখানে মাটির ইট ইতিহাসের সাক্ষী। এই আগ্রা দ্বিগুণের স্থাপত্য ছিল ধর্মচর্চা ও শিক্ষা কেন্দ্র, যেখানে ভিক্ষুকেরা বৌদ্ধ ধর্মীয় অনুশীলন করতেন এবং পর্তুলিপি লিখতেন। আমরা এখানে আসলাম এই কারণে, এই মূল ফটকে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ডটা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা এখানে এসেছি। আপনাদেরকে সেই সাইনবোর্ডটা আমরা দেখিয়ে আবারও ফিরে যেতে চাই সেই বৌদ্ধবিহারে। এই সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা জেনে নেবেন অবশ্যই। ধ্বংস অবশেষের প্রাচীন ইটের গঠন, ছোট ছোট কক্ষ, চারপাশে সবুজ প্রকৃতির পরিবেশ। বিহারটির চারপাশে রয়েছে মোটা ইটের প্রাচীর। এর ভেতরে 35টি কক্ষ ছিল বলে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেছেন। প্রতিটি কক্ষে ছিল ভিক্ষুকদের থাকার স্থান। কেন্দ্রে ছিল একটি বড় প্রাঙ্গণ, যেখানে ধর্মীয় উপাসনা অনুষ্ঠিত হতো। আপনারা ভেবে দেখেছেন, আজ থেকে 1000 বছর আগে এই এলাকা প্রত্যন্ত অঞ্চল ছিল। আজকে এটা প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলে এত বড় একটা ধর্মচর্চা কেন্দ্র বৌদ্ধবিহার, যেখানে সে সময় কত লোকের সমাগম হতো, কত মানুষ আসতো, কত দূর থেকে ধর্মচর্চার জন্য এই জায়গায় মানুষ এসে ধর্মচর্চা করত। একটু ভেবে দেখেছেন? নিয়ে রাখি, বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থাপনাটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নির্দেশ হিসেবে ঘোষণা করেছেন। এখানে
পাওয়া কিছু প্রাচীন মৃৎপাত্র ও ইটের নকশা বর্তমান জাতির জাদুঘর সংরক্ষিত রয়েছে। বাংলার মাটিতে এমন অসংখ্য ঐতিহাসিক নিদর্শন আমাদের ইতিহাস ও ঐতিহ্যর জীবন্ত প্রমাণ। এমন স্থানগুলো শুধু প্রাচীন গৌরবের কথা নয়, আজও শেখায় শান্তি, মানবতা, আসল ধর্ম। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিহাস ও সংস্কৃতি জানার মধ্যেও শান্তি রয়েছে, কিন্তু প্রকৃতির শান্তি কেবল আজকে যখন আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে মনে হচ্ছিল আমি সেই 1000 বছর আগে সেই সময়ে হারিয়ে গিয়েছি। কারণ এক সময় এখানে কত নামি দামি মানুষ এসে ধর্ম চর্চা করত, কত দূর দূরান্ত থেকে মানুষ এসে এই জায়গাটায় ধর্ম চর্চা করত। কি সুন্দর! তারা আজকে আর নাই, কিন্তু সেই ইটের সাক্ষী দিচ্ছে এখানে এক সময় ধর্ম চর্চা হতো। প্রত্যেকটা ইট সাক্ষ্য দেয় এখানে এক সময় ধর্মচর্চা হতো। তাই ইতিহাস